প্রথমত বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করার বিষয়টি এমনিতেই এখানে শিরকের মতো, শিরকের কাছাকাছি একটি জিনিস, শিরকের গন্ধ এখানে আছে। কারণ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কোরবানি করতে হয়, বিসমিল্লাহ বলে সব কিছু করতে হয়। এমনকি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে, যিনি সবচেয়ে মহান, তার নামে আমাদেরকে কোরবানি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আমরা বলি, তাহলে এখানে শিরকের গন্ধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা, সেটি এখানে মূল প্রশ্ন। অধিকাংশের যে বক্তব্য তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। কারণ দুটো, একটি হচ্ছে যে হাদিসটি বলা হয়েছে সনদগতভাবে হাদিসটি দুর্বল, অতএব হাদিসটি গ্রহণ করা যায় না। সেই কারণে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, বরং আমাদের নিজেদের পক্ষ থেকে আমাদেরকে কোরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যত কোরবানি করব সকল সওয়াব তার আমলনামায় যাবে।